আইয়ুব রে আয় আমার কাছে আয়। আইয়ুব নবীর পাশে দাঁড় করায়া বলবে, এই যে আমার আইয়ুব 18 বছর তার শরীরটাকে পুকে পছন্দ করছে, মানুষ কাছে আসতো না দুর্গন্ধের কারণে। 3টা বিবি ছিল রে, একে একে 3টা বিবির মধ্যে 2টা বিবি চলে গেল, শুধুমাত্র রহিমা আইয়ুব নবীর পাশে ছিল। বাকি কয়জন বিবি পালাইছে? 2জন বিবি পালাইছে। কেন জানেন? দাঁড়ে আসলে পরে প্রচন্ড দুর্গন্ধ করে, মানুষ কাছে থাকতে পারে না। তাই আইয়ুব নবীর ছেড়ে 2টা বউ চলে গেল, কিন্তু রহিমা যায় না। আইয়ুব নবী বলে, রহিমা তুমি কেন রইলা? তুমিও চলে যাও, তুমিও চলে যাও। আমার কাছে কেউ আসতে চায় না গো রহিমা। সারাটা গ্রামের মানুষ নাকে রুমাল দিয়ে আসে, দুর্গন্ধে এলাকার মানুষ আমার সহ্য করতে পারে না, আমার পাশে থাকে না। শরীর থেকে কিরা এইভাবে এরকম করতেছিল, কিরা পুকে। কেউ আসলেই তো মুখে নাকে রুমাল দিয়া দাঁড়াইতো। আল্লাহর পয়গম্বর আইয়ুব বলেন, প্রাণের বিবি হে, তুমি আমার কাছ থেকে চলে যাও, এমন একটা মানুষের সাথে তাইকা তোমার জীবনটারে ধ্বংস কইরো না। রহিমা উত্তর দিছে, প্রাণের স্বামী গো, সুখের সময় তো আপনার কাছেই ছিলাম, আপনি ছিলেন দেশের বাদশা, আমি ছিলাম দেশের রানী। দুঃখের সময় সুখের সময় আপনার পাশে ছিল, এখন আপনার পাশে কেউ নাই, দেশের কোনো জনগণ নাই, কেউ তো আপনার পাশে দাঁড়ায় না। আপনার শরীরের দুর্গন্ধের কারণে আপনার পাশে কেউ আসে না। কত বন্ধু ছিল আপনার, দেশের বাদশার আশেপাশে কত লোক থাকতো, আজকে কেউ নাই, কেউ নাই, কেউ না। এমনকি সব সম্পত্তি আল্লাহ ধ্বংস করে দিছে। বড় বড় উটের পাল ছিল, সবগুলার আগুন দিয়া জ্বালায়া দিছে। বকরির পালগুলাকে আল্লাহ আগুন দিয়া জ্বালায়া দিছে। গুদামের মধ্যে খাবার রিজার্ভ ছিল, সবগুলারে আল্লাহ আগুনে জ্বালায়া দিছে। আইয়ুব নবীর 7টা ছেলে ছিল, 7টা ছেলেকে আল্লাহ দুনিয়া থেকে সরাই দিছে, মানে কেউ নাই, সব শেষ, সব শেষ। দেশের বাদশাহীও হারাইছে, নিজের সম্পদও হারাইছে। এখন মানুষ ওনার পাশে আসে না দুর্গন্ধের কারণে। আমি রহিমার জীবনী পড়তে গিয়ে দেখলাম, এই রহিমা সাধারণ কোন ফ্যামিলির মহিলা ছিল না। রহিমার জীবনী তালাশ করে দেখা গেল, রহিমা ছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের ঘরের মেয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। ইউসুফ নবীর ছেলে, ওনার মেয়ে, তার মানে ইউসুফ নবীর নাতনি। কথা হয় না? তাহলে কারিম ইবনে কারিম, এই বংশধর অনেক উপরে, যেমন তেমন ঘরের কোন মেয়ে না। সুবহানাল্লাহ। বাড়ি দিয়া তাই 1 লক্ষ বেঈমানের সাথে মাত্র 60 জন ব্যক্তি দাঁড়ায় গেছে যুদ্ধ করার জন্য। সুবহানাল্লাহ। সাধারণ কথা, 1 লক্ষ সোলজার বাহিনী এসে দাঁড়াইছে। খালিদ বিন ওয়ালিদ কয়, আমি একলাই যথেষ্ট, 60,000 মানুষ আর আমি একজন যথেষ্ট। বলুন দেখি, শরীরের শক্তিতে বলছে না ঈমানের শক্তিতে? খালিদ বিন ওয়ালিদ কয়, 60,000 সোলজার আমার পিছনে দাঁড়ানো। সালাম ফিরাইয়া দেখে 60,000 সোলজার বাহিনী অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে। খালিদ বিন ওয়ালিদ কই, 60,000 রে দৌড়ানি আমার 1 মিনিটের ব্যাপার। সুবহানাল্লাহ। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বলে, এটা কিভাবে সম্ভব? আপনি যে বললেন 60,000 রে একাই দৌড়াইবেন, কিভাবে সম্ভব? উনি বললেন যে আমি একজন ঈমানদার। সুবহানাল্লাহ। আমি একজন, আমি জিন্দা, আমি ঈমানদার। আর যাদের ভিতরে ঈমান নাই তারা হইল মুর্দা। কথা কয়, যাদের ভিতরে ঈমান নাই তারা কি? মুর্দা। যদি 60,000 করে 60 লক্ষ হয়, তাও তো একজন জিন্দা লোকের সাথে পারার কথা না। সুবহানাল্লাহ। ঈমান দেখছেন কয়টাতে? 60,000 আইছে, সবটি মরা। আর আমি একা যুদ্ধ করব, আমি ঈমানদার, আমি জিন্দা। তার ঈমানের পাওয়ার কতটুকু? সুবহানাল্লাহ। এই যুবক ভাই, তাই আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার ঈমান আনো, ঈমান আনো আমি আল্লাহর উপর। বলুন 1 নাম্বার কি? ঈমান।
ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 2 নাম্বার হলো তোমরা নেক আমল করো। বলুন 2 নাম্বার কি? এই যুবক ভাইরা কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনেন। 2 নাম্বার হলো ঈমান, ঈমানের পরে হইল নেক আমল। 2 নাম্বার নেক আমল। 1 নাম্বার তো ঈমান আনবেন, 2 নাম্বার ঈমানের পরে আপনার কাজ হলো নেক আমল করা। কথা হয় না? 2 নাম্বার হলো নেক আমল করা। এই যে মাহফিলে বসছে আরামের ঘুম হারাম করে, নরমাল বিছানাতে আপনি বসে গেছেন, এটা হলো 2 নাম্বার কাজ, এটা হলো নেক আমল। কথা হয় না? আমি যে আপনাদের সামনে মাঝে মধ্যে আয়াতগুলি পড়তেছি, প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা করে নেকি আপনার আমল নামায় আল্লাহ ঢুকায়া দিতেছে। আমি পড়ে যতটুকু সব পাচ্ছি, আপনারা শুইনা এই সবই পাইতেছেন। তাহলে নেক আমল ছাড়া হাসরের মাঠে 4 পয়সার কোনো দাম নাই। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো ঈমানের পরে তোমাকে নেক আমল করতেই হবে। কারণ হাসরের মাঠে এই একটা নেকি আপনার বাবা আপনাকে দিবে না, একটা নেকি আপনার মা আপনাকে দিবে না, একটা নেকি আপনার স্ত্রী আপনাকে দিবে না। এবং আমার কথা না, আল্লাহ কোরআনে বলেন স্পষ্ট কথা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের কঠিন ময়দানে মা তার সন্তানকে দেখে চিনে তারপর পরিচয় দিবে না, এটা যে আমার সন্তান। কি বুঝলেন? মা সন্তানকে দেখে চিনবে যে এটা আমার সন্তান, কিন্তু পরিচয় দিবে না, পরিচয় দিবে না। কেন পরিচয় দিবে না জানেননি? যদি আমি এখন পরিচয় দেই গো, তাহলে সন্তান যদি আমার কাছে একটা নেকি চায়, আমি তারে কোথা থেকে একটা নেকি দিব? একটা নেকি হাসরের মাঠে কেউ আপনাকে দিবে না। মা সন্তানকে নেকি দিবে না, সন্তান মাকেও নেকি দিবে না। কুটিয়াদির বায়ান মুরব্বী বাবারা হাতে পায়ে ধরে বলি যুবক ভাইদেরকে, অনেক মুরব্বীর আর দাড়ি কিন্তু সাদা হয়ে গেছে, চুলগুলি সাদা হয়ে গেছে, চামড়াগুলি কিন্তু ঢিল হয়ে গেছে, দাঁতগুলি কিন্তু লড়াচড়া করে, চোখের জ্যোতিটাও কমে গেছে, শরীরটা এখন আগের মতো আর কাজ করে না, শরীর কাঁপে। একা দাঁড়াইতে গেলে আর একটা লাঠির প্রয়োজন। এই যে বার্ধক্যে পৌঁছে গেছেন, এগুলা কিসের সিগনাল? বান্দারে, এটা তোর মরণের সিগনাল। তুই বুঝছ নাই? প্রতিদিন কবর তোমাকে 5 বার ডাকতে থাকে, মরণ তোমার সিগন্যাল দেয়। মালাকুল মাউত আজরাইল প্রতিদিন মানুষের সামনে দাঁড়ায় ছবি নিয়ে আসে, আর চেহারার দিকে মিলায় যে আজকে কি আমার এর নেওয়ার দায়িত্ব নাই। চেহারা মিলায় প্রতিদিন আজরাইল আজকে আমার সামনে 5 বার আইছে। আপনার কাছে মালাকুল মউত আইছে 5 বার। প্রতিদিন আইসা আপনার সঙ্গে ছবি মিলায়, টাইম মিলায়। যেদিন ছবি আর টাইমে মিলে যাবে রে, উপায় নাই, উপায় নাই। আমরা তাজি রঙ্গ তামাশা বন্ধুদেরকে নিয়ে আড্ডা মারায় আছি, তামাশার মধ্যে লিপ্ত, অথচ মালাকুল মউত আজরাইল দৈনিক 5 বার আমার সঙ্গে দেখা করে। যেদিন হায়াত ফুরায়া যাবে, যেদিন আমার টিকেটের মেয়াদ শেষ হয়ে যাবে, সেদিন কিন্তু আমার সামনে মালাকুল মউত সাক্ষাৎ করবে। কথা হয় না? হায়াত কিন্তু আমাদের সীমিত। কারণ হায়াত কি? আমাদের পুঁজি হইল সীমিত। আল্লাহ বলেন সময়ের কসম। তাফসীর কারকরা বলে, সময়ের ব্যাখ্যা দিতে গিয়া সমস্ত আলেমরা বলে এই সময়টা আল্লাহ কোন সময় বুঝাইলো রে? তাফসীর কারকরা বলেন এটা হইল ওই সময় যেই সময়টুকু আল্লাহ তোমাকে বরাদ্দ করে দিছে। তার মানে আল্লাহ আমাদেরকে হায়াতের কসম করে ফেলেছে। আল্লাহ হায়াতের কসম করে বলেছে।
ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলেন সময়ের কসম, তার মানে হায়াতের কসম, নিশ্চয়ই তোরা ক্ষতিগ্রস্ত। আমার যুবক ভাইরা, আল্লাহ নিজে প্রথম কসম করছে। কিসের কসম রে? কিসের কসমটা মালিক করলে একবার কি চিন্তা করছে? আমাদের জীবন পুঁজির কসমটা কিন্তু আল্লাহ করছে। কসমটা কইরা কয় নিশ্চিত তোরা ক্ষতিগ্রস্ত। মালিক কসম কইরা কয় আমরা ক্ষতিগ্রস্ত, তাহলে বাঁচবো কেমনে? বাঁচার দরকার আছে না নাই? এই মুরব্বি কথা কর না কেন? যুবক ভাইরা কথা বলেন না কেন? আমার কথাগুলা কি একটাও আমার মন গড়া বলতেছি? তাহলে কেন আপনারা বুঝতেছেন না? একটা আওয়াজ দিয়া বলেন, আমার আল্লাহ আমাদেরকে বলছে আমরা ক্ষতিগ্রস্ত, তাহলে বাঁচার উপায় আছে? আল্লাহ যদি কয় নিশ্চয়ই তোরা ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত বলার আগে আগে করছে কসম, পরে কয় তোরা ক্ষতিগ্রস্ত, তাহলে জাগা মতো শেষ। আল্লাহ আমরা জাগা মতো শেষ কইরা দিছে। কসমও করলো আমরা ধ্বংস, এটা নির্ঘাত। তবে রে আমার মালিকের যেটু মায়া বেশি, আল্লাহর মায়া দয়া বেশি। মালিকের মায়া দয়া বেশি গো, মালিকের মায়া দয়া বেশি। মায়া দয়া বেশি হওয়ার কারণে আল্লাহ প্রথম বলছেন নির্ঘাত তোরা ক্ষতিগ্রস্ত। ওয়াল আসর, সময়ের কসম তোরা ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর, তোরা ক্ষতিগ্রস্ত। কিন্তু মায়া আর দয়ার কারণে ক্ষতিগ্রস্ত বলার পরে আল্লাহ কয় অপশন দিলাম চারটা। জোরে কোন কয়টা অপশন দিলাম? চারটা। চারটা অপশন যারা পালন করবি, চারটা কর্মসূচি যারা পালন করবি, ওয়াদা দিলাম আমি তোদেরকে ধ্বংস করব না। সুবহানাল্লাহ। এটা হয়তো সবার মাথায় ঢুকে নাই। আবারও বলছি, মনোযোগ দিয়ে শুনেন। প্রথম তো আল্লাহ সিদ্ধান্ত নিছে, কসম করে বলছে তোরা নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত। কিন্তু পরবর্তীতে আল্লাহর মায়া দয়াটা বেশি, তাই আমাদেরকে বাঁচানোর জন্য অপশন দিছে কয়টা? চারটা অপশন দিয়া বলে বাংলা সুর আমার আল্লাহ, আমি আল্লাহর মায়া দয়া বেশি, তাই চারটা অপশন দিলাম। যদি পালন করস ওয়াদা দিলাম আমি তোরে ধ্বংস করব না। যদি তুই পালন করস আমি তোরে ধ্বংস করব না। তাহলে এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো নেক আমল। নেক আমল, নেক আমল, নেক আমল। ঈমানটা আনতে হবে একমাত্র শুধুমাত্র কার উপরে? এই ঈমান হলো আল্লাহর উপরে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, কোনো শরীক নাই। আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়াও যাবে না, কারো কাছে মাথা নত করা যাবে না। কথা হয় না? সন্তান হয় না, চাইবেন কার কাছে? সন্তান দেওয়ার মালিককে। আপনাদের আওয়াজ বড় কম। সন্তান দেওয়ার মালিককে? সন্তান দেওয়ার মালিক আল্লাহ। ব্যবসায় বরকত দেওয়ার মালিক আমার আল্লাহ। এই ব্যবসায় বরকত দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ কয় সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ। কিন্তু কোন বান্দা যদি সন্তান চায়া বসে কোন বাবার কাছে, বলুন ঈমান থাকবো নি? বক্সে একটু বাড়ান, বক্সে বাড়ান, হালকারি গলায় ধরতেছে। বলুন, যদি মানুষ বলে বাবার দরবারে গিয়ে বাবা আমার সন্তান নাই, আমি আপনার কাছে আসছি, ঈমান থাকবো নি? কথা হয় না? ঈমান থাকবে না, ঈমান ধ্বংস হয়ে যাবে রে। আল্লাহ বলেন একমাত্র চাইতে হবে কার কাছে? মাথাটা কি কোন জায়গায় নত করা যাবে? কথা হয় না? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করলেই তো আল্লাহ বলেন শিরিক করলি, শিরিক যারা করে তাদেরকে আল্লাহ মাফ করে না। কথা হয় না? শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না।
শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। করণ যাইব পীরের পূজা ঘোড়ের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যেন আয়। পীরের পূজা ঘোড়ের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যেন আয়। কোরআন পড়ো হাদিস শিখো, তার দিকে যেও না, শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। আমাদের মাথা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। আমরা কি করব? আমার যুবক ভাইরা, ঈমান আনছে একমাত্র আল্লাহর উপরে। ঈমানের জন্য যদি জীবন দিতে হয় জীবন দিয়া দিব, ঈমানের জন্য যদি মাল দিতে হয় মাল দিয়া দিব। খোদার কসম কোনোভাবেই যেন ঈমান ছাড়া না হয়, কথা হয় না। আমি প্রথমেই বলছি পরীক্ষা কিন্তু ঈমানদারের উপরে আসবে। এমন কারো শুনলে আশ্চর্য হবে, নবী রাসূলকে আল্লাহ পাঠাইছেন প্রায় একদম 1,02,24,000 নবী রাসূল পাঠাইছে, কথা হয় না। আমার যুবক ভাইরা, নবী রাসূল মাসুম। বলুন কোন নবীদের কি গুনাহ ছিল? না, আমাদের আকীদা হলো নবীরা মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। কিন্তু নবীদের গুনাহ নাই, সেই নবীদেরকে আমার আল্লাহ বিনা পরীক্ষায় ছেড়ে দেয় নাই, কথা হয় না। বলুন নবীদের পরীক্ষা করছে কি? পরীক্ষা করছে গো। এক আইয়ুব নবীর 18 বছর আল্লাহ পোকা দিয়া শরীর খাওয়াইলো, এটা কি পরীক্ষা ছাড়া? কথা হয় না। আইয়ুব নবীর প্রথম দিছে বাদশাহী, তারপরে সমস্ত ধ্বংস করে দিছে সম্পদ, এরপরে বানাইলো পথের ভিখারি, এরপরে শরীরে দিল রোগ, শরীর পছন্দ হল, কিরায় দল, শরীরটা 18 বছর লাগাইয়া পোকারে দিয়া খাওয়াইলো। আল্লাহ আইয়ুব নবীর পরীক্ষা করলো। 18 বছরের ভিতরে আইয়ুব নবীর জীবনী পড়ে দেখা গেল 18 বছরের ভিতরে আইয়ুব নবী আল্লাহর প্রতি বিন্দু পরিমাণ অসন্তুষ্ট না। স্মরণ করছে গো, সারা শরীর কিরায় খেয়ে ফেললো, অসুস্থ শরীর নিয়ে আমার মালিকের প্রতি সেই রকমই আল্লাহর কাছে রাজি এবং খুশি। হাসরের মাঠে আল্লাহ এই আইয়ুব নবীর অনেক মানুষের কাছে দাঁড় করাবে শুধু এক্সাম্পল দেওয়ার জন্য। কেউ বলবে আল্লাহ আমি তো অসুস্থ ছিলাম, তাই তো আপনার গোলামি ঠিক মতো করতে পারছি না, আমি সব সময় আমি রোগা থাকতাম। আল্লাহ কয় কেমন রোগে ছিলি বলে অমুক সমুক। আল্লাহ কয় আমার আইয়ুব নবীর থেকেও বেশি। এই জন্য আল্লাহ নবী বলছে বিবাহ করার আগে কয়েকটা গুণ দীক্ষা করো, এর মধ্যে একটা হইলো বংশ দীক্ষা বিবাহ করা। এই জন্য মুরব্বীরা কয় জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলাও ভালো। এটা কিন্তু হাদিসের কথা, আল্লাহ নবী নিজেই বলছে বংশ দীক্ষা বিবাহ করো। বংশের একটা গুণ আছে না? কথা বংশের গুণ কি বুঝতে? এই যে ইউসুফ নবীর ছেলের ঘরের মেয়ে, তার মানে ইউসুফ নবীর নাতনি, সব চলে গেছে গো। রহিমা আইয়ুব নবীর সাইরা যায় না, এটা হলো বংশের গুণ, কথা হয় না। বংশের গুণ সবাই গ্রামের মানুষ একদিন আইসা বলে রহিমা তোমার স্বামীরে নিয়ে আজকের দিনের ভিতরে এলাকা সাইরা চলে যাও, আর না হয় তোমার স্বামীর জিন্দা কবর দিব না। আল্লাহর পয়গম্বর কিন্তু আইয়ুব গ্রামের মানুষ লাঠি সোটা লইয়া কয় তুমি যদি তোমার স্বামীরে লইয়া না যাও তাহলে কিন্তু মাইরা ফেলাবো, আর তোমার উপরে আমরা কিন্তু আক্রমণ করব। নাউজুবিল্লাহ। ইউসুফ নবীর নাতনি রহিমার সৌন্দর্যের বর্ণনা দেখলাম, সাধারণ কোন নারী ছিল না ওই যুগে সবচেয়ে সুন্দরী ছিল বিবি রহিমা। ওই যুগে সবচেয়ে সুন্দরী ছিল রানী আজমি। অথচ স্বামীর শরীরে পোকা, স্বামীর শরীরে গন্ধ, এরপর স্ত্রী ছেড়ে যায়। আর আমরা দেশের মেয়েদের ভালোবাসা থাকে কতদিন? স্বামী সুস্থ থাকে যতদিন, স্বামীর ইনকাম থাকে যতদিন, ভালোবাসা খালি
খালি মাখামাখি করে, যেদিন দুইটা পা ভাঙা বিছনাত পইরা থাকে অথবা ইনকাম নাই, ভালোবাসা জানালা দিয়া উড়াল মারে। বাস্তব না বাস্তব? এটা হলো আমাদের মাইয়াদের ভালোবাসা। স্বামীর সুসময়ে থাকে, দুঃখের সময় স্বামীর পাশে নাই, আর কতক্ষণ পরে পরে খালি কুসা মারে কয় তোমার ঘরে আইসা আমার জীবন নই শেষ। এটাদের একটা কমন ডায়লগ। কি ডায়লগ? মহিলাদের একটা ডায়লগ হলো কিছু লোক ওইখানে এই ফ্যামিলিতে আমার জীবনটা শেষ। এর আগে হেতের জীবন কি তা আসি ওখানে এখানে এর জীবন কেনা জানাই গেছে। এতে যদি বাদশার বউ হয়, বাদশার বউ হইলেই কথা বলবো যে আমি তোমার সংসারে আমার জীবনটা শেষ। এটা মহিলাদের প্রথম ডায়লগ। কিন্তু বিবি রহিমার জীবনে যদি কোনো নারী পড়ে তাদের জন্য অনেক ফায়দা হয়। স্বামীর ভালোবাসা কারে কম? এই প্যান্ডেলের আশেপাশে কি মহিলারা আছে? মহিলাদেরকে বলি, মা বোনদেরকে বলি, রহিমার জীবনী পড়েন, তাহলে দেখবেন স্বামীর প্রতি তার ভালোবাসাটা কেমন ছিল। যেখানে মানুষ দাঁড়াইতে পারে না সেখানে বিবি রহিমা তার স্বামী নিয়ে সারা রাত ঘুমায় না, চিন্তা করে। গ্রামের মানুষ হুমকি দিছে মাইরা লাইব, রহিমা বলছে বিপদ। আবার বলছে তোমার উপর আক্রমণ করব, তার মানে মহিলার উপর আক্রমণ মানে এটা তো ভয়ঙ্কর কথা। আবার রহিমা তো বিশ্ব সুন্দরী, আবার বাদশার বউ, সারা রাত চিন্তায় পড়ে গেছে। সকাল বেলা এসে দেখেন লাঠি সোটা লইয়া গ্রামের মানুষ আসছে, আয়া কয় এখন তোমার স্বামীরে হত্যা করবার, তোমারে আমরা নির্যাতন করব না। আউযুবিল্লাহ। বিবি রহিমা বলে তোমাদের কাছে আমার স্বামীকে ভিক্ষা চাই, আমাকে ছেড়ে দাও, আমি আমার স্বামীরে নিয়ে গ্রাম ছেড়ে বহুদূর চলে যাব। অথচ এই দেশের বাদশা ছিল রে, রহিমা ছিল রানী। আমি আপনাদেরকে কথাটা বলতেছি, বিরক্ত হইতেছে? বিরক্ত হইলে আমার জানো আমার ডাবল সুবিধা। মনোযোগ দিয়া শুনেন, ইমানের পরীক্ষা কারে কয়, একটু মনোযোগ দিয়া শুনেন পরীক্ষা কারে কয়। খালি তো নিজের ইমানদার দাবি করি, পরীক্ষা কোন সূরতে আসে আমরা অনেকেই জানি না। কথা হয় না? এটা ছিল রহিমার পরীক্ষা, এটা ছিল আইয়ুব নবীর পরীক্ষা। ইমানদারকে আল্লাহ পরীক্ষা নেয়, আইয়ুব নবী পয়গম্বর তাও পরীক্ষা নিছে। এবার রহিমার শরীর, একটা মহিলা মানুষ যত শক্তিশালী হোক পুরুষের সাথে কি পারা সম্ভব? আইয়ুব নবী তো লম্বা ছিল, সুঠাম দেহের অধিকারী ছিল, পয়গম্বরী চেহারা ছিল, কেমন সুন্দর ছিল, যদি এখন শরীরে কিরা ধরছে, অবস্থা খারাপ। এরপর একটা পুরুষ মানুষকে মহিলা কেমনে রে কুলে নিয়ে এই গ্রাম সার্ভে সাইলেন্ট করে একটা মহিলা মানুষ পুরুষটারে কিভাবে নিব? একটা চাদর দিয়া বাঁধছে স্বামী, বাইন্দা পিছে দিয়া গাঁটটি বাইন্দা লয়া হাঁটতে পারে না, এক পা দু পা সামনে আগায়, আর চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে দেশের মানুষেরা রে, আমার স্বামী তো দেশের বাদশা ছিল, আমি তো তোমাদের রানী ছিলাম, তোমাদের সুখে দুঃখে আমার স্বামী ছিল, আজকে আমাদেরকে গ্রাম থেকে অপমান করে বাহির করে হচ্ছে, খাবারের কিছু না। রহিমা অল্প কিছু খাবার নিয়ে চলে গেল জঙ্গলে, জঙ্গলে চলে গেছে। জঙ্গলে গিয়া একটা জায়গায় আইয়ুব নবীর শোয়া দিল। কিছুদিন জঙ্গলে বসবাস করলো, যার রিজার্ভ খাবার আর চিন্তা শেষ। এখন তো খাবার নাই। রহিমা চিন্তায় পড়ে গেল, আমার স্বামীর যদি পেটে খিদা লাগে আর পেটের খিদায় যদি কাতর হয়ে যাবে, কি জবাব দিব? আমার স্বামী না খাইয়া মারা যাবে, এটা আমি বরদাস্ত করতে পারি না। ভালো করে শুনেন, পরীক্ষা কারে কয়? একটা মহিলা দেশের বাদশা ছিল রে, বাদশার বউ রানী ছিল, বিশ্ব সুন্দরী রহিমা স্বামীর পেটের খিদা নিবারণ করার জন্য নিজেই তো কাজের মহিলা সাজলো। সুবহানাল্লাহ। বাড়ি আমার মা বোনেরা দিলের কান্নারে শুনেন গো, বিবি রহিমা বিশ্ব সুন্দরী মহিলা ছিল, দেশের রানী ছিল, স্বামীর পেটের খিদা নিবারণ করার জন্য এবার কাজের মহিলা সাজলো। কাজ করার জন্য গ্রামে যায়,
কয়েকদিন মানুষ কাম দিছে, খানা টানা নিয়ে আসছে না, স্বামীরে খাওয়াইছে। কিন্তু মিস্টার ইবলিস শয়তান এটা দেখে আর বরদাস্ত করতে পারতেছে না। মিস্টার ইবলিস মানুষের সুরত দিয়া মানুষের কাছে গিয়া কয়, তোমাদের বাড়িতে যেই মহিলাটা কাজ করে জানো নি মহিলাকে? কয় না। কয়টা? আইয়ুব নবীর বউ। হইতিলে আমাদের বাড়িতে কি রানী সাহেবা কাজ করে? বলে হ। কয়টা তো বড় কথা না। কথা হইলো এই মহিলা যে তোমাদের বাড়িতে কাজ করে, আইয়ুব নবীর শরীরে যে রোগ, এই রোগ সোয়াশই রোগ, তোমাদের প্রত্যেকটা মানুষ তো এই রোগ আক্রান্ত হইবা। এই মহিলার কারণে তোমরা সব ধ্বংস হইবা, গ্রামের মানুষগুলো সব বনাশ। এটা তো হওয়া যাবে না। রহিমা আসছে কাজ করার জন্য, গ্রামের মানুষ কিপটা গেছে, তুমি এলাকায় থাকতে পারবা না, তুমি আইয়ুব নবীর বউ, তোমার শরীর থেকে রোগ সোয়াইব রোগ আমাদের আমার শরীরে আসবে। চিন্তা করেন কত মর্মান্তিক ঘটনা। যুবক ভাইরা আমার, রহিমা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, হায় রে, আমি তোমাদের বাড়িতে কাজ করে 4টা খাবারের ব্যবস্থা করি। আমার স্বামী অসুস্থ, স্বামীর মুখে আমি খাবার তুলে দিই। কাজ যদি বন্ধ হয়ে যায় বলো না, আমি আমার স্বামীটারে কিভাবে বাঁচাই? গ্রামের মানুষের কাছে কামতে মিনতি করলো, কোনো লাভ নাই। শেষে রহিমা সিদ্ধান্ত নিল ঘরের কাজ করতে দিবে না, কিন্তু একটা কাজ তো করতে দিবে। এটা হলো লাকড়ি। আমি বিভিন্ন বাগান থেকে লাকড়ি কাটুরিয়ার কাজ করব। কি বুঝলেন? হ্যাঁ, আমার কথা কি বুঝতেছেন না আপনারা? একজন দেশের রানী হাতে কুড়াল নিছে। দেশের রানী বিশ্ব সুন্দরী হাতে কুড়াল লইয়া কাটুরিয়ার কাজ করবে। স্বামীর মুখে খাবার তুলে দেওয়ার জন্য হাতের মধ্যে একটা কুড়াল লইয়া কাটুরিয়ার কাজ করতে লাগলো। সারাদিন লাকড়ি কেটে বাজারে বিক্রি করে রে, বিকাল বেলা কিছু টাকা দিয়া খাবার কিনে এনে এক মুঠো খাবার আইয়ুব নবীর মুখে তুলে দেয়। চলতেছিল বছরের পর বছর, এই অবস্থায় চলতেছে। এইভাবে একটা বিশ্ব সুন্দরী রানী কাটুরিয়ার কাজ করে পয়গম্বরকে খাবার খাওয়া। শয়তান নারীটা দেখতে আর বরদাস্ত হইতেছে না। শয়তানে ভাই এই কাজ বন্ধ করা দরকার। এবার শয়তান করলো কি? বাজারের মানুষের কাছে গিয়া কয়, শুনছ, যেই মহিলার কাছ থেকে তোমরা কাঠ কিনো, লাকড়ি ক্রয় করো, বিক্রি কিনানো, এই মহিলা জানি কে? এই মহিলা হলো আইয়ুব নবীর বউ, আমাদের দেশের রানী। কিন্তু সমস্যা তুই কেন হয়? তোমরা যে তার কাছে লাকড়ি কিনো, এই মহিলা আইয়ুব নবীর সাথে থাকে। আইয়ুব নবীর যে রূপ, এই রূপ তো এটা সোয়াশই রূপ। তোমরা লাকড়ি নেও, সারা গ্রামে এই রোগে আক্রান্ত হইয়া সবাই মারা যায়। সাবধান রে, এই মহিলার কাছ থেকে লাকড়ি কিনা যাবে না। চিন্তা করো শয়তানটা কত বড় খারাপ। এখন লাকড়ি কিনতে যায় মানুষ, কিনে না হয় না। তুই আমার কাছে আয় না। বিভিন্ন চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর কয়, হায় রে, এখন আমি আমার স্বামীর খাবারের ব্যবস্থা কোথা থেকে করব? আইয়ুব নবী তো মরে নাই, আল্লাহ তো ওনার একটা রোগ দিছে, কিন্তু পেটে তো কিতা লাগে। পেটের কিতা ধরলে পড়ে স্ত্রী আর সহ্য করতে পারে না। এখন আর কাজও করতে পারে না, লাকড়িও করতে পারে না। কোথায় যাবে? কোথায় খাবার পাবে? পাগলের মতো হয়ে গেছে। কি করবে? একটা পর্যায়ে দূরে কোথাও গিয়ে দেখে একজন লোক চুল কিনে, মানুষের চুলগুলা কিনা বিক্রি করে। বিবি রহিমা একটা পর্যায়ে স্বামীর খাবারের জন্য কোনো উপায় না পেয়ে মাথার চুল কেটে অর্ধেক পেটে বিক্রি করে দিচ্ছে। সুবহানাল্লাহ, বাড়ি গিয়া হবে। আমি কথা বলি, আল্লাহর কসম, এটা কোনো চটি বইয়ের গল্প নয়, কোনো কাল্পনিক গল্প নয়। কথাগুলি একেবারে বাস্তব কোরআনের কথা। আল্লাহ আইয়ুব নবীর পরীক্ষা করছে রে, নবীদেরকেও আল্লাহ ছাড়ে নাই। পরীক্ষা ছাড়া কাউরে জান্নাত দিবে না। বিবি রহিমা বাদশার বউ হইয়া, দেশের রানী হইয়া নিজের স্বামীর খেদমত করে কয় গো, স্বামীর খেদমত করে কয়, স্বামীর খেদমত করে।
নিজের চুল কেটে বাজারে বিক্রি করে একবেলা খাবারের ব্যবস্থা করছে আর বাকি মাথাটা ডেকে আইয়ুব নবীর আইনা খাওয়াইছে শয়তান না দেখা এটাও সহ্য হয় না শয়তান কয় কারবারটা দেখছো এখন কি করি শয়তান মানুষের সুরত দুইরা রহিমা যখন চলে গেছে তখন আইয়ুব নবীর সামনে শয়তান আয়া বসে বয়া হয় বাইসা আমি আপনার দেশের একজন নাগরিক আপনি তো ছিলেন বাদশা আপনার বউয়ের বিষয়ে একটা কিছু বলার জন্য আসছিলাম যদি আপনি অসুস্থ আপনি কষ্ট পান কত সুন্দর শয়তানের বক্তব্য আপনি কষ্ট পান কি কইবা আপনার বিবি যে আপনারে খাওয়ায় জানেননি কেমনে খাওয়ায় কিভাবে খাওয়ায় কোনো খবর লইছে না খবর লন না কেন আপনি না পয়গম্বর আপনার বিবি চুরি করে আপনাকে খাবার খাওয়ায় আপনার বিবি চুরি ধরা খাইয়া মানুষ তার মাথা খাওয়ায়া দিছে নাউজুবিল্লাহ চিন্তা করে শয়তান কত দূর ফেসলা লাইছে আমার বিবি তো চুরি করছে আইয়ুব নবী বিশ্বাস করে না আমার বিবি কোনোদিন চুরি করতে পারে না এমন কাজ আমার বিবি করতেই পারে না রে আমার বিশ্বাস হয় না শয়তান বিশ্বাস করানোর জন্য কই বিশ্বাস না করলে আমার কথা বিশ্বাস না হলে পরীক্ষা করে মাথা দেখেন কাপড় দিয়া ডাইকা রাখে বলবেন মাথার কাপড়টা সরানোর জন্য যদি ধরা বলি বিবি রহিমা স্বামীর খাবারের জন্য ঘুরতেছিল হঠাৎ করিয়া খাবার নিয়ে যখন আবার আইয়ুব নবীর কাছে আসছে আইয়ুব নবী রাগান্বিত হইয়া বলে এ রহিমা তুমি আমারে যে খাবার খাওয়াও ওইগুলা কি চুরির মাল খাওয়াও রহিমার সহ্য হয়ে গেছে রহিমার সহ্য হয়ে বলে প্রাণের স্বামী আমি আল্লাহর পয়গম্বরের স্ত্রী আপনি একজন পয়গম্বর আমি আপনাকে চুরির মাল খাওয়াবো এটা কেমনে হয় কিন্তু আইয়ুব নবী বলেন না আমি বিশ্বাস করি না তোমার মাথাটার ওড়না সরায়া দাও আমি একটু দেখব বিবি রহিমা আশ্চর্য হয়ে গেল শরীর কাঁপনি শুরু করে দিছে হায় রে মাথার চুল যদি দেখে আমার স্বামী অর্ধেক নাই মনে কষ্ট পাবে তারপরও মাথার ওড়নাটা সরাইতে দেখে অর্ধেক মাথায় চুল নাই আইয়ুব নবীর পুরা সন্দেহ চলে আসছে কথা তো সত্য এবার আইয়ুব নবী রাগান্বিত হইয়া বলে রহিমা এখন আমার কাছ থেকে তুই চলে যাবি তোর চেহারা একটা মুহূর্ত আমি দেখতে চাই না আমি একজন আল্লাহর পয়গম্বর আমারে তুমি কেমনে তুমি আমারে এই চুরির মাল খাওয়াইলা আইয়ুব নবী যখন বলতেছিল কসম করে ফেলছে আল্লাহর কসম আমি যদি সুস্থ হই 100 বেতের আঘাত তোমার শরীরে দিব কাইটালে যে কসম 100 বেতের আঘাত দিলে মানুষ বাঁচবো কথা বলেন না বিবি রহিমার চোখ দিয়ে পানি পড়ে আমাদের দেশের মহিলারা যদি এমনটা হইতো রে কষ্ট করে যদি খাওয়াই তার স্বামী যদি কইতো যে তোরে 100 বেতের আঘাত দিমু তুই আমার চোখের সামনে আমরা দেশের মহিলালে হলে আরেকটা ফাড়া দিয়ে মারি কথা বলে নে তোর জান যখন জানা যায় ফাড়া দিবে তোর লাগে এতটুকু করলাম আর শেষে তুই আমার কথাটা বাস্তব কইছি না রহিমা চোখের পানি ছাইরা কাঁদতেছে স্বামীর কথা শুনে যায় আমি কেন চুরি করব আমি স্বামীর কিদা নিবারণ করার জন্য নিজের চুল বেচে আনলাম আর অন্য যে আমার চুরির তো মত ভালাইছে এরপর স্বামীর প্রতি বেজান কারণ প্রাণের স্বামী অসুবিধা নাই আল্লাহ যেন আপনার সুস্থ করে দেয় তারপরে আপনি আমার বেতের আঘাত দিয়ে আমি দোয়া করি স্বামীর লেগে তো আল্লাহ তাড়াতাড়ি সুস্থ করে কিন্তু আইয়ুব নবী তো পয়গম্বর দমকাইয়া হয়তো আমার চোখের সামনে থেকে চলে যায় রহিমা কাঁদতে গেছে জিবরাইল হাজির সুবহানাল্লাহ বারে গিয়া বুঝতে পারছি আপনারা একটা পর্যায়ে গেছেন আমি আর কিতা বড় বই শেষ করে লেখছি দেখো জিবরাইল তোমার রহিমা চুরি করে নাই তোমার রহিমা তোমাকে চুরির মাল খাওয়ায় নাই
কথাগুলি শুনছো এটা আছেন শয়তান, এটা মিস্টার ইবলিস। তুমি জানো না 18 বছর তুমি কিভাবে খানা মুখে নিছো। তোমার রহিমা মানুষের বাড়িতে কাজ করে করে তোমার মুখে খাবার দিছে, হালাল টাকার খাবার তুমি খাইছো। শেষের দিকে কেউ কাজে নেয় না, নিজের চুল বিক্রি করে তোমার খাবার দিছে। আর এই মহিলাটারে তুমি চুরির অপবাদ দিলা শয়তানের কথা শুনে। তোমার রহিমা চুর নয়। আইয়ুব নবী শোনার পরে চোখ দিয়া পানি সেটা কান্না শুরু করছে, মালিক রে, আমার এমন পবিত্র স্ত্রীটাকে আমি কতই না আঘাত করলাম, তার মনে কতই না কষ্ট দিলাম। যুবক বাবা, আমার লম্বা ঘটনা, আমি কেন জানি এইদিকে ঢুকছিলাম ইমানের পরীক্ষা বোঝানোর জন্য, আবারও ফিরে আসছি ইমানের পরীক্ষা দেওয়ার জন্য। আইয়ুব নবী 18 বছর ওনার শরীর কিরায় খাইছে, শরীর সব শেষ, এখান পর্যন্ত খাই নিছে। একটা পর্যায়ে পোকাগুলি জিহ্বায় গিয়া কামড় দেওয়া শুরু করছে। 18 বছর পর্যন্ত কিরায় খাইল আইয়ুব নবী। একটা দিনের জন্য আল্লাহর কাছে অভিযোগ দিছে না। ফুক গেলে গাঠাই না কাছে, খা, আল্লাহ তোরে পাঠাইছে, খা, আল্লাহ পাঠাইছে, গাছ কেটে খাইয়া যা। কোনদিন আল্লাহর ব্যাপারে অভিযোগ নাই গো। যেদিন জিহ্বায় কামড় মারছে সেদিন আইয়ুব নবী বলে, আল্লাহ 18 বছর কিরায় খাইলো, কোনদিন প্রতিবাদ করি নাই। আমি অসন্তুষ্ট না, আপনার দেওয়া শরীর আপনার মাখলুকাতরে দিয়া খাওয়াইছেন, কোনো আফসোস নেই। কিন্তু আফসোস হলো আমার সারাটা শরীর শেষ করে দাও, কোনো অসুবিধা নেই, আমার জিহ্বাটারে আপনি হেফাজত করেন। সুবহানাল্লাহ। এই জিহ্বা দিয়ে আমি আপনার ডাকি, আমার সমস্ত শরীর কিরায় খায় গো, কিন্তু আমার জিহ্বা দিয়ে আল্লাহ আল্লাহ নাম জফি মজাই লাগে। কিন্তু এখন যদি আপনাকে ডাকা জিহ্বাটারে যদি ফুকে খায়, আমি কার নাম কিভাবে নিব? আপনার নাম আমি কিভাবে নিব? তাই আমি আমার জিহ্বাটার হেফাজত চাই। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল রে, আমার বন্ধু পরীক্ষায় 1st ডিভিশনে পাস করছে। আমার বন্ধু 18 বছর পরীক্ষা করছে। আমার আইয়ুব আমার প্রতি অসন্তুষ্ট না, আমার আইয়ুব আমার প্রতি সন্তুষ্ট। আমার আইয়ুব রে আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে, আর আমার আইয়ুব রে অবস্থায় দেখতে চাই না। একজন ফেরেশতা জিবরাইল এসে বলে, হুজুর আর এই অবস্থায় কাটতে হবে না, আপনার সামনেই কিছু পানি আছে, এখানে একটা ডুব দেন। শরীরটা গইরাইয়া ডুবার ভিতরে পড়ে গেছে। ডুব দিতেই যখন ওইটা দাঁড়াইছে, দাঁড়ায়া দেখে আগের চেয়ে আর সুন্দর সুটাম দেহের অধিকারী, একটা পোকা কামড়ানোর দাগও শরীরে নাই, চেহারা আগের থেকে আরো নূরে চমকানো শুরু করছে। এই যে যুগে যেই নবী তাকে তার থেকে সুন্দর আল্লাহ কাউরে বানায় না। নবীদের চেহারাটা মারাত্মক, আলাদা বানায়। আল্লাহ বলেন, আইয়ুব নবীর সৌন্দর্য আগের থেকে বাড়ায়া দিছি, বডি আগের থেকে সুন্দর, শরীরে কোনো দাগ নাই। আইয়ুব নবী আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে নামাজ পড়তেছে, ওইটা দাঁড়ায়া বসে। এর মধ্যে রহিমা খাবার নিয়ে আসছে। আয়েশা দেখে সুন্দর সুটাম দেহের অধিকারী পুরুষ একজন দাঁড়ায় আছে। রহিমা দেখে একটা চিৎকার মারছে, জঙ্গলের ভিতরে কে রে বেগানা পুরুষ? আইয়ুব নবী বলে, প্রাণের স্ত্রী গো রহিমা, আল্লাহ আমারে পরীক্ষা করছে, আমারে আল্লাহ মুক্ত দিছে, তাকায়া দেখো এটা তোমার স্বামী, আমি আইয়ুব। আমার আল্লাহ আমার শরীর আবার ফিরায়া দিছে। যুবক ভাইরা, লম্বা ঘটনা, এই ওয়াজ করতে গেলে সারা রাত শেষ হইতো না। মূল ঘটনা হলো আইয়ুব নবী 18 বছর কামড়ানোর পরেও বলছে, আল্লাহ আমি আপনার প্রতি আগে যেমন খুশি, পোকায় কামড়ায় তখন আপনার প্রতি খুশি। আল্লাহ বলে, এমন কোন নবী নাই যাদের উপর আমি পরীক্ষা নেই না। আল্লাহ সবার উপরে পরীক্ষা নেয়, কারণ ইমানদার
গুনাহগার দাবি করলে পরীক্ষা শুরু হবে। এ মুমিন, তোমারও পরীক্ষা হবে, আমারও পরীক্ষা হবে। বিনা পরীক্ষায় চিরস্থায়ী জান্নাত আল্লাহ দিবে না। তবে পরীক্ষার এক নাম্বার শর্ত হলো ঈমান থাকলে পরীক্ষা হবে, কথা হয় না? আমরা যেন পরীক্ষা আসলে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, আল্লাহ আমাদের সেই সুযোগ দিত। সবাই দুইটা হাত তুললা কই আমরা রাজি আছি না? না।